তাহলে আপনি জিয়া রহমানের সম্পর্কে কে হন? আমি জিয়া রহমান সম্পর্কে আমি জিয়া রহমান চাচাতো ভাই। চাচাতো ভাই। হ্যাঁ। জিয়া রহমান কি এই বাড়িতে আসছে কখনো? একবার আসছিল শুধু, একবার 1962 সনে। 1962 সনে তখন ওর বয়স 12-14 বছর। তার সমসাময়িক আমার প্রায়, হয় দুই এক বছর উনি বড় হবে, না হয় দুই এক বছর। জিয়া রহমানের সমসাময়িক আপনি? হ্যাঁ, একই বয়স? একই বয়স। তাহলে বেঁচে থাকলে তো এরকম বয়সই থাকতো। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি হান্নান নওয়াব আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমাদের গন্তব্যস্থল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি এবং মহিষাবান গ্রামে। আমার সফরসঙ্গী হিসেবে রয়েছেন মোহাম্মদ বাবু সরকার। বগুড়া শহর থেকে বাগবাড়ির দূরত্ব প্রায় 15 কিলোমিটার। বগুড়া শহর থেকে বাগবাড়িতে বাস, সিএনজি এবং অটোরিকশায় আসা যাবে। সকাল 9:30টায় আমরা বগুড়া থেকে মোটরসাইকেলে রওনা দিলাম। প্রায় ঘন্টাখানিকের মধ্যেই বাগবাড়ি বাজারে এসে পৌঁছলাম। জিজ্ঞাসা করতে করতেই চলে আসলাম জিয়া বাড়িতে। আসসালামু আলাইকুম। জিয়ার বাড়ি কোনটা বাবা? চলো চলো। আপনার বাড়ি কোনটা? আপনার বাড়ি কোনটা? এখানে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার দাদাবাড়ি একই উপজেলার মহিষাবান পূর্বপাড়া গ্রামে। দাদার নাম কামাল উদ্দিন মণ্ডল। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী। 5 ভাইদের মধ্যে জিয়া রহমান ছিলেন দ্বিতীয়। তার পিতা কলকাতা শহরে এক সরকারি দপ্তরে রসায়নবিদ রূপে কর্মরত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ডাকনাম ছিল কমল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মূল পৈতৃক নিবাস বগুড়া জেলার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামে। জিয়া রহমানের দাদা কামাল উদ্দিন মণ্ডল বাগবাড়ি গ্রামে বিয়ে করেন। বিয়ের পর পরিবারটি বাগবাড়ি গ্রামে বসতি স্থাপন করে। গাবতলী, সুগানপুকুর ও যমুনার পশ্চিম তীরবর্তী এলাকার বিখ্যাত নেতা মমিন উদ্দিন মণ্ডল মহিষাবানী এবং ওনার তৃতীয় অধস্তন আওলাদ কাকর মণ্ডল সাহেবের সরাসরি বংশধর জিয়া রহমান। জিয়া রহমানের দাদা মৌলভী কামাল উদ্দিন মণ্ডল ছিলেন কাকর মণ্ডল সাহেবের একমাত্র পুত্র এবং বাগবাড়ি মাইনর স্কুলের প্রধান শিক্ষক। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? ভীষণ ফাঁকা বাড়ি। এই বাড়িতে একজন কেয়ারটেকার ছাড়া আর কেউ থাকেন না। দর্শকবৃন্দ, এই বাড়িটি দেখছেন, এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। দীর্ঘদিন বাড়িটির কোনো সংস্কার কাজ করা হয়নি। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি 2 বার এই বাড়িতে এসেছিলেন। বাড়িটির পেছনে রয়েছে একটি পুকুর। এই পুকুরেই নাকি তিনি অনেক গোসল করেছেন। শৈশবের অনেক সময় তিনি কেটেছেন এই বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এই জিয়া রহমান সম্বন্ধে কিছু বলেন। এটা কি জিয়া রহমানের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা জিয়া রহমানের বাড়ি। উনি এই ঘরেই থাকতো। এখানেই থাকতো? হ্যাঁ, এখানেই থাকতো। তো ছোট লেখাপড়া করে আনতো ওই মানে করাচিতে ওখানে চলে যায়। ওনার আব্বার নাম কি ছিল? মনসুর মণ্ডল। মনসুর মণ্ডল। ওনার কি মানে মণ্ডল বংশের ছিল? মণ্ডল বংশের ছিল। আর ওনাদের অরিজিনাল বাড়ি কোথায় ছিল? মহিষাবান। এখান থেকে মহিষাবান ইউনিয়নে, গাবতলী থানার মধ্যে মহিষাবান ইউনিয়নে। মহিষাবান ইউনিয়ন। তো জিয়া রহমান যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন কি এখানে এসেছিলেন? আপনি কি দেখছেন ছোটবেলা? তখন তো বয়স আপনাদের। মানে প্রধান যখন হয়েছিল তখন একবারই আসছে। ওই কলেজ নাটক নাম ছিল, ওখানে মিটিং করার পরে মানে আবার আসার প্রোগ্রাম দিয়েছিল, কিন্তু ওই জায়গায় আন্তর ওনার মৃত্যু হয়ে গেল, আর আসতে পারলো না। ওই আসে শেষ। তাহলে একবারই এসেছিল? একবারই এসেছিল। তখন আপনাদের বয়স কত ছিল আপনি যখন জিয়া রহমান আসছিল এখানে? তখন আমার বয়স তো মনে করেন যে 30-35 বছর। আপনি তখন দেখেছেন, তাই না? হ্যাঁ। আর এই যে চাচি বললো যে এখানেই নাকি একবার 2 বার আসছিলেন, এখানে যে কেয়ারটেকার যে চাচি বললো 2 বার আসছিলেন, এখানে সে অবস্থান করছে, এখানে সে থাকছে মানে সারাদিন থাকেনি, হয়তো অবস্থান করছেন কিছুক্ষণ সময় ছিল। হ্যাঁ, অবস্থান করছেন। তাহলে উনি এক সময় সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার একজন বাংলাদেশের
বড় দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, বিএনপি উনি প্রতিষ্ঠাতা ছিলেন। জি জি। তাহলে ওনার বাড়ির এই অবস্থা কেন? আরো তো ভালো হওয়া উচিত ছিল, নাকি মনে করেন? ও ভালো হওয়া উচিত ছিল, কিন্তু উনি এখানে তার নিজের কিছু করেনি, মানে মানে চতুর্দিকে মানুষের করে আসে, তারপরে ওনার এখানে করতে চাচ্ছিল। মানে ওনার পরিকল্পনা ছিল যে বাংলাদেশের সব জায়গার উন্নয়ন করে সর্বশেষ ওনার এলাকার উন্নয়ন করার জি চেষ্টা জি জি উনি জি। করেছিলেন, হ্যাঁ। কিন্তু সেই চেষ্টাটা ওনার হয়নি। খালা, আপনার কি নাম? রোকেয়া। স্বামীর রোকেয়া নাম না? আপনি জিয়া রহমানের বাড়িতে থাকেন? জিয়া রহমানের বাড়িতে থাকি। আমার স্বামীর নাম চানমে, মারা গেছে। তা আপনি এই বাড়ি দেখভাল করেন না? দেখাশোনা করি। ও, বুঝতে পারছি। আপনি দেখেছেন তাকে? জিয়া রহমানের দেখছি, আমার সাথে কথা হয়নি। কথা বলেনি? অমুক উঠে যেতে দেখছি ও ঘরের মধ্যে। তখন আপনার বয়স কত ছিল খালা? তখন আমার ঘরের মধ্যে শরীরে ছোট বাচ্চা ছিল, ঘরের মধ্যে আসলাম। তাই না? এখন এই বাড়ির দেখভালের দায়িত্ব আপনার উপর, আপনি দেখভাল করেন? ঝাড় ঝুট দেই, ঝাড় ঝুড় আপনি কি দেন? দেখশন করি। বেটার বউ আছে, আমার ছেলের বউ আছে। খালিদা জিয়া এই বাড়িতে আসছিল কখনো? দুইবার আসছিল আমার কাছে, হচ্ছে আর আসেনি। খালিদা জিয়া দুইবার আসছিল না? ঠিক আছে খালা, ধন্যবাদ আপনাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পৈতৃক বাড়ি বা দাদা বাড়ি মহিষাবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাগবাড়ি বাজারে চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে জিয়া রহমানকে নিয়ে অনেক আলোচনা করা হয়। এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কেমন ছিলেন তা জানার চেষ্টা করা হয়। রাস্তায় প্রচন্ড রোদ, এক গ্লাস কুশারের রস খেয়ে নিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শৈশবকাল কেটেছে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এবং শৈশবের কিছু কাল কেটেছে কলিকাতাতে। ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান। জিয়া রহমান তখন কলিকাতার হিয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। ওই বিদ্যালয় থেকে তিনি 1952 সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর 1953 সালে করাচিতে ডিজে কলেজে ভর্তি হন। 1953 সালেই তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন। জিয়া রহমান ছিলেন বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। 1971 সালের 25শে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের ওপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দী করেন এবং বিদ্রোহ করেন। সেই সাথে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে 1971 সালের 27শে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরোত্তম উপাধিতে ভূষিত করেন। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, রিটায়ার্ড পার্সন শিক্ষক এবং শিক্ষক ছিলেন? জি, এবং পল্লী শিক্ষক, পল্লী ডাক্তার ছিলাম, আছি এখনো। তো যাই হোক, আমি যতটুকু জানি আর কি, আমার দাদা মরহুম কামালউদ্দিন মন্ডল সাহেব, উনি কলকাতায় লেখাপড়া করছেন। কলিকাতায়? হ্যাঁ, আমরা শুনেছি, দেখিনি তো, আমরা শুনেছি কলকাতায় লেখাপড়া করছে। ওনার সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ বা জানাশোনা হয়েছে ওই 53-54 দিকে, জি। ভালোভাবে কথাবার্তা বলেছি। আচ্ছা, তখন ওনার বয়স ছিল ওই 125-এর মতো। তো যাই হোক, ওই সময় আমরা দাদাকে নিয়ে, এখানে কেউ থাকতো না দাদার কাছে। দাদা প্রথম যখন কলকাতায় পাশ করে আসলো, ওই তখন ম্যাট্রিক সার্টিফিকেট ধারাই, তখন বলতেছে এন্ট্রান্স পাস না কি একটা, হ্যাঁ পাস। ওই পাস করার পরে তখন ওই বাগবাড়িয়ালারা তার পাশে পিছু লাগলো, বাগবাড়িয়ালা তাকে স্কুল খুললো, স্কুল খুলে সেখানে তাকে নিয়ে গেল, ওই বাগবাড়িতে নিয়ে গেল। তো স্কুলের শিক্ষক হিসেবে নিয়ে যায়, সেখানে ওই পরিবারে তালুকদার পরিবার, তাদের সম্পদ অনেক ছিল এবং যে মেয়েটা মিসরি নেসে যাকে বিয়ে শাদী করেছিল, তার আবার ওই বাবারা মারা গেছিল, তার ভাইটা, ওই মিসরি নেসার কোনো ভাই ছিল না, মিসরি নেসা একাই ছিল, অগাধ সম্পত্তি ছিল, বুঝছেন। তো দাদা ওইখানেই থাকলো, ওইখানেই থাকে, এখানেও আসে, যাওয়া আসি করার মাধ্যমে তার 7টা ছেলে 2টা মেয়ে জন্মগ্রহণ করলো। 7টা ছেলেকে খুব উচ্চ শিক্ষিত করলেন ওখানকার
ওইখানেই তাদের ইয়ে হিসাবে ছেলেপেলে যখন তারা চাকরি বাকরি করে চলে গেল, তখন ওনার স্ত্রী মারা গেলেন। জিয়া রহমানের কি না, হয়? জিয়াউর রহমানের হলো দাদি, দাদি। দাদি মিসেস এটা হচ্ছে জিয়া রহমানের পৈতৃক বাড়ি। পৈতৃক বাড়ি, এখান থেকে জিয়া রহমানের বাবা দাদা দাদা প্রথম দাদা যায় ওখানে ওই বাগবাড়িতে, বাগবাড়িতে হ্যাঁ যায়, বাগবাড়ি বিয়ে শাদী ওখানে- করে ওখানে সেটেল হয়ে থাকে। হ্যাঁ। তারপরে ছেলেপেলে লেখাপড়া শেষ হয়ে গেল, মিসির উন্নেশন যখন মারা গেল, তখন দাদা এখানে চলে এলো। তখন দাদার বয়স প্রায় 190-95 বছর বয়সে, তখন এখানে মোটামুটি ভালোভাবে চলাফেরা করে। তো এক সময় কোনো সময় নাকি উনি ইয়ে হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল একবার, ও, বুঝছেন, চেয়ারম্যান হয়েছিল। আমরা সেটা দেখিনি হয়তো, তবে শুনছি যে হয়েছিল আর কি। তারপরে এখন ওনার ছেলেপেলে তো বাইরে, সবাই বাইরে ছিল। এটা আপনার এই ভারতে ছিল বড় ছেলে, 4 নম্বর ছেলে হুম, ইঞ্জিনিয়ার মাজেম হোসেন মন্ডল, আর তার ছোটটা ছিল মেজর মমতাজুর রহমান। এরকম সবাই 7টা ছেলে প্রতিষ্ঠিত। তারপর জিয়াউর রহমানের বাবা তো পাকিস্তানে চাকরি করতে, করাচিতে ছিল, হ্যাঁ করাচিতে চাকরি করতে। সেনাবাহিনীতে ছিলেন? না না, উনি ছিলেন কাস্টমে, কাস্টম কাস্টম অফিসার, জিয়া রহমানের বাবা ছিলেন কাস্টমে ছিলেন, আমরা শুনেছি আর কি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ সেটাই। কাস্টম অফিসার ছিলেন। তো তখন তো জিয়াউর রহমানরা ওখানে প্রতিষ্ঠিত হয়, লেখাপড়া শিখে। যখন জিয়া রাইটের রহমান সময় কি আগে শুনেছি জিয়া রহমান বাগবাড়িতে আসছে, যখন প্রাইমারি পর্যন্ত না বাগবাড়িতে ওরা ওটা এমনি একটু অতিরিক্ত বলছে, প্রাইমারিতে করাচিতে লেখাপড়া করার মাধ্যমে, তখন হয়তো 5-4 পড়তেছিল করাচিতে। ওই টাইমে তো যে লিবারেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ। 1947 সালে যুদ্ধ লাগলো। যুদ্ধের সময় ওনারা এখানে চলে আসে সপরিবারে বাগবাড়িতে। ও, ওই সময় ওই বাগবাড়িতে কয়েকদিন ক্লাস করে স্কুল করছে প্রাইমারিতে, বুঝছেন, ওই সময় থাকা। এই তারপরে দাদা এখানে আসে, তো অনেকদিন থাকলো, বিজয় শয্যাশায়ী ছিল। আমি দাদার সাথেই ছিলাম যতদিন উনি বেঁচে ছিলেন। জি। বাসা না থাকা অবস্থা, মরে যাওয়া অবস্থা, এখানে দাদি ছিল, দাদির সাথে থাকলাম। তারপরে তার এক পুত্রবধূ থাকলো এখানে, তারা সবাই তবে চলে এখানেই গেল। বাসাটি এখানেই ছিল। এখানে একটা টিন শেড বাড়ি ছিল আগে, এই জায়গায়। এই জায়গাটাতে। এটা চাচা মেজর মমতাজুর রহমান চাচা বললে, আমি বলে যে চাচাটা স্মৃতি এখানে করেন, তাই পর পরে সঙ্গে চাচাটা এই স্মৃতিটা করে দিয়ে গেছে। এখন এই লাই আমরা এটি পড়ে আছি ভাই। তাহলে মূলত জিয়া রহমানের দাদা বাড়ি, দাদা বাড়ি। পরে দাদা বিয়ে করেছিলেন বাগবাড়িতে। ওখানে, তারপরে ওখানে ইয়ে করছেন। হ্যাঁ। আর জিয়া রহমানের পড়াশোনা সব করাচিতে, পড়াশোনা এখানে করে। এখানে করে। চাকরিতে জয়েন করেছিলেন? জয়েন করেছিল পাকিস্তানি, পাকিস্তানি হ্যাঁ, সেনাবাহিনীতে প্রধান, হ্যাঁ, মানে সেনাবাহিনীতে যোগদান করে। হ্যাঁ। তারপরে তো আবার বাংলাদেশে আসে, তখন বাংলাদেশে আসছে। জিয়া রহমান কি এই বাড়িতে আসছে কখনো? একবার আসছিল শুধু, একবার 1962 সনে। 1962 সনে, তখন ওর বয়স 12-14 বছর। তাও সমসাময়িক আমার, প্রায় হয় 1-2 বছর উনি বড় হবে, না হয় 2-1 বছর। জিয়া রহমানের সমসাময়িক আপনি? হ্যাঁ, একই বয়স। তাহলে বেঁচে থাকলে তো এরকম বয়সই থাকতো। হ্যাঁ। উনি যখন মারা যায় তখন তোর বয়স কত ছিল? জিয়া রহমানের বয়স কেমন ছিল? ওনার বয়স ছিল মনে হয় 50-55 বয়সে হবে, এটা কি 50-55। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারা যায়। তাহলে আপনি জিয়া রহমানের সম্পর্কে কে হন? আমি জিয়াউর রহমান সম্পর্কে, আমি জিয়াউর রহমান চাচাতো ভাই। হ্যাঁ। এই কবরটা কার? এইটা হলো কামাল উদ্দিন পণ্ডিত, মরহুম জিয়াউর রহমানের দাদা। এটা জিয়া রহমানের দাদার কবর। এটা দাদার কবর। এই কবরটা কার? এইটা হলো জিয়াউর রহমানের ভাই, ছোট ভাই আহমেদ কামাল বিলু। জিয়া রহমানের কয় ভাই? 5 ভাই ছিল। জিয়া রহমান কি সবার বড় ছিলেন? জিয়াউর রহমান 2 নম্বর ছিল। তাহলে এই কবরটা হচ্ছে জিয়া রহমানের ছোট ভাই। ওনার কি নাম ছিল? আহমেদ কামাল বিলু। আহমেদ কামাল বিলু না? জি। বুঝতে পারছি। এটা জিয়া রহমানের দাদার কবর। হ্যাঁ, এটা জিয়া রহমানের দাদার কবর। এটা দাদার কবর। দাদার নাম কি ছিলেন? মরহুম কামাল উদ্দিন মন্ডল। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, জিয়া পরিবারের সদস্য। আমি ছোট মানুষ, তারপরে যতটুকু জানি আমি এটুকুই বলতে পারবো। মূল ব্যক্তি মুমিন মন্ডল। মুমিন মন্ডলের 6 ছেলে। বড় ছেলের নাম হারি মন্ডল। হারি মন্ডলের ছেলে কাকর মন্ডল। কাকর মন্ডলের ছেলে কামাল মন্ডল, যিনি জিয়াউর রহমানের দাদা। কাকর মন্ডলের 7 ছেলে। তার একজনের নাম মনসুর রহমান, যিনি কামাল মন্ডলের 7 ছেলে। 7 ছেলে 2 মেয়ে। হ্যাঁ, কামাল মন্ডলের 7 ছেলে 2 মেয়ে। তার একজন মনসুর রহমান, যিনি জিয়াউর রহমানের 5 নম্বর ছেলে, যিনি জিয়াউর রহমানের বাবা।
জিয়াউর রহমানেরা 5 ভাই। জিয়াউর রহমান 5 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। দ্বিতীয় নাম্বার। জিয়াউর রহমানের পূর্ণ নাম জিয়াউর রহমান, মোহাম্মদ জিয়াউর রহমান ওরফে কমল। ওরফে কমল। কমল শব্দের অর্থ নরম। উনি আসলে নরম স্বভাবের মানুষ ছিলেন, আমরা শুনেছি। এই যে পাশে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা জিয়াউর রহমানের দাদার বাড়ি। এই বাড়িটা নির্মাণ করেন মেজর মমতাজুর রহমান 1983 সালে। 83 সালে নির্মাণ করার পর 1984 সালে বন্যার ভিতর মারা যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাড়িতে এসেছিলেন। তখন এই মহল্লার লোকজন পুত্রবধূ হিসেবে বরণ করে নেন। গলায় একটা সোনার চেন দিয়ে পুত্রবধূ হিসেবে বরণ করে নেন 1984 সালে বন্যার ভিতর। পরবর্তীতে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ এই বাড়িতে এসেছিলেন। না বলে এটা সম্ভবত 1986 বা 87 সালে হবে। আমরা খুবই ছোট মানুষ ছিলাম। আর পাশে দুটো কবর আছে। একটি কবর জিয়াউর রহমানের দাদা, আর আরেকটি কবর জিয়াউর রহমানের ছোট ভাই। জিয়াউর রহমানের দাদার নাম মরহুম কামাল উদ্দিন মন্ডল। উনি মৃত্যুবরণ করেন 19 জানুয়ারি 1959 সালে। আর পাশে জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল বিলু, উনি মারা যান 23 নভেম্বর 2017 সালে। আর আমরা এলাকাবাসী বা গ্রামবাসী বা জিয়াউর রহমানের বংশের লোক হিসেবে দাবি করব এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা। বিগত 16-17 বছর আমাদের এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট কোনো কিছু নির্মাণ করা হয় নাই। আর মূলত আমরা বলবো ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীদেরকে বলবো এই জিয়াউর রহমান দাদার কবরটা যেন সংস্কার করা হয়, স্মৃতি হিসেবে যেন সংস্কার করা হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক লোক এসে জিয়াউর রহমানের দাদার কবর জিয়ারত করে যান, কিন্তু এসে দেখেন যে কবরের কোনো সংস্কার করা হয় নাই। তাই আমরা আশাবাদী যে ভবিষ্যতে ওনারা এই কবরটা সংস্কার করবেন এবং এখানে স্মৃতিচারণ হিসেবে এই বাড়িটা সংস্কার করবেন এবং এই এলাকার উন্নয়ন করবেন। মূলত রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পাশেই জিয়াউর রহমানের দাদার হাতে নির্মিত মহিষাবান মকসিদে আলিম মাদ্রাসা রয়েছে। এটা জিয়াউর রহমানের দাদার হাতেই নির্মাণ করা হয়েছে। এই মাদ্রাসার যাতায়াতের ব্যবস্থা খুবই নগণ্য। এই রাস্তাটা জরুরি ভিত্তিতে নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।